আপনি কখনো ভেবেছেন যে টিচার্সরা রেড পেন আর স্টুডেন্টরা ব্লু পেন কেন ইউজ করে? গুগল নিজের লোগোকে এমন ভাবে চেঞ্জ করেছে যেটাকে দেখে পুরো দুনিয়া অবাক হয়ে গেছে। আপনারা এটা শুনে কেমন লাগবে যে এই দুনিয়াতে আসল নোটের চেয়ে বাচ্চাদের খেলার নকল নোটকে বেশি প্রিন্ট করা হয়ে থাকে? আরে আম্বানি স্যার আসলে কি ফোন ইউজ করে থাকে? আরে ভাই ভিডিওটা পুরো ঝাঁকানা কথা চলেছে, তাই এক্ষুনি একটা লাইক করে দিন। আর এই ভিডিওতে আমাকে 1 লাখ লাইক চাই তো চাই, তাই এক্ষুনি লাইক করে দিন। নাম্বার 10, আরে ভাই রিমোট থেকে একটু চোখ সরলেই জানেন না সে কোথায় যেন হারিয়ে যায়। এই জন্য এখন কিছু লোক নিজের রিমোটের পেছনে এমন ফোনকে টেপ দিয়ে লাগানো শুরু করে দিয়েছে যাতে আপনার ফোনে কল লাগানোর সঙ্গে সঙ্গে আপনি ইজিলি জানতে পেরে যাবেন যে আপনার রিমোটটা কোথায় লুকিয়ে রয়েছে। মানে আর কিছু বলার নেই। নাম্বার 9, কুইন এলিজিবিলিটি তার নিজের একটি ডগ প্রিন্ট বার করেছে। এই যে কুকুরগুলোকে দেখছেন এটা একটি স্পিরিচুয়াল প্রিন্টের কুকুর যেটাকে কুইন এলিজিবিলিটি এলিমেন্ট করেছিল। মানে তিনি এই টুইটকে এনজিএন্ট করেছে আর ডগ স্পিরিটের বাচ্চাদেরকে প্রিন্ট করে নতুন ডগ বানানো হয়েছে যার নাম রয়্যাল গর্জিয়ান রাখা হয়েছে। আর এটা 14 জেনারেশন থেকে রয়্যাল ফ্যামিলিদের সাথে রয়েছে। নাম্বার 8, মহারাষ্ট্রের সানি সিঙ্গাপুরের প্রতিটি বাড়িতে একটিও দরজা নেই, কারণ এখানকার লোকেরা চোরেদের থেকে কোনো রকম ভয় পায় না। কারণ তাদের মতে যদি এই গ্রামে কেউ চুরি করে থাকে তো তার উপরে শনি দেবতা অনেক রেগে যায়। আর এখানকার এমন হয়ে গিয়েছে যে এইখানে কোনো বাড়িতে দরজা না থাকার ফলেও এখানে কোনো রকম চুরি করে না কেউ, মানে চোরেরই কোনো অস্তিত্বই নেই। নাম্বার 7, হিরোশিমা আর নাগাসাকিতে এখন রেডিয়েশন অ্যাক্টিভ আর নেই, মানে এখানে রেডিয়েশন একদম শেষ হয়ে গিয়েছে। আর এর রিজন হলো যে এখানকার যখন বম পড়েছিল তখন সেটা মাটির সঙ্গে ধাক্কা খায়নি, বরং সেটা হাওয়াতেই ফেটে গেছিল। আর যদি সেটা মাটির সঙ্গে ধাক্কা খেত তো তার মাটি এখনো পর্যন্ত রেডিয়েশন অ্যাবজর্ব করতে থাকতো। নাম্বার 6, হিপ্পো স্কিন নিজেরই ময়শ্চারাইজার রিলিজ করে। এই প্রাণী সবসময় জলেতে থাকে আর সবসময় সানের কন্টাক্টে থাকে, এই জন্য এদের মোটা চামড়া খারাপ হয়ে যাবে যদি না এদের শরীর থেকে ময়শ্চারাইজার না রিলিজ হয়ে থাকে। এই জন্য এদের বডিতে অটোমেটিক রেডিশ কালারের ময়শ্চারাইজার আর সানব্লক রিলিজ করে। নাম্বার 5, আপনি একবার হলেও শুনে থাকবেন যে ইউএস এর বাচ্চাদের কলেজে পাঠানো অনেকটাই দামি, এই জন্য লোক ওখানে কলেজ থেকে লোন নিয়ে থাকে। কিন্তু দুবাইয়ের যে পুলিশ রয়েছে সে নিজের স্পোর্টস কারে এতটা বেশি টাকা খরচা করে যে সেটা দিয়ে ইউএস এর একটি বাচ্চাদের আরামে পুরো কলেজ লাইফ কেটে যাবে। আর এখানকার সব পুলিশের কাছে একটি করে মডিফাই সেট আর একটি ফার্স্ট সুপার কার রয়েছে। নাম্বার 4, ফ্যাক্টস তো আপনারা অনেক শুনলেন, তো আপনাদের একটা ইজি কোশ্চেন জিজ্ঞাসা করি। একজন অন্ধ মহিলা নিজের পেন্সিল, নিজের রিং আর নিজের কুকুরকে হারিয়ে ফেলেছে, তো এই সবচেয়ে প্রথমে কি হারিয়েছে এটার উত্তর আপনি কমেন্টে অবশ্যই জানাবেন, আর আমি সব কমেন্টই পড়ে থাকি। নাম্বার 3, ক্রিসমাসে মলে যে সান্টা ক্লজ সাজে সেটাকে বানার জন্য ইউনিভার্সিটিতে যেতে হয়। আসলে নিউ ইয়ারের প্রোগ্রামে সান্টা ইউনিভার্সিটি হয়, এখানে সান্টা ক্লজ বানার জন্য ট্রেনিং দেওয়া হয়, মানে তাকে কিভাবে ডিয়ার নিতে হবে, কেমন তার ফেস এক্সপ্রেশন হতে হবে, কেমন তার কাপড় পরতে হবে, এমনকি পারফেক্ট পেটও দেখানো যায়। নাম্বার 2, আপনি দেখে থাকবেন টিচাররা সবসময় রেড পেন ইউজ করে আর বাচ্চাদের সবসময় ব্লু পেন অথবা ব্ল্যাক পেন দিয়ে লেখার জন্য দেওয়া হয়ে থাকে। তো এমনটা কেন? এর একটাই রিজন। সবচেয়ে প্রথমে বলা যায় যে রেড ইউজ করলে সেটা অনেকটা বেশি ব্রাইট হয়ে থাকে, এই জন্য যখন টিচার পেপার অথবা কোনো জিনিস কারেক্ট করে অথবা তাকে মার্কস দেওয়ার হয়ে থাকে তো শুধুমাত্র রেড পেন ইউজ করে থাকে যাতে মার্কস কাউন্ট করার সময় রেড পেন বেশি ব্রাইট দেখা যায়। আর ইউজুয়ালি পেপারে ব্ল্যাক কালার অথবা ব্লু কালারের লাইন হয়ে থাকে, তো সেজন্য রেড কালার কারেক্ট করলে ভালো দেখায়। আর এত বছর ধরে রেড পেন ইউজ করার ফলে এর একটি সিম্বলে তৈরি হয়ে গিয়েছে। আর কথা বলা যায় তো বাচ্চাদের তো তাদের ব্লু পেন অথবা ব্ল্যাক পেন দেওয়া হয়ে থাকে, তো যদি রেড পেন দিয়ে আপনি পুরো পেজটাকে ভরে লেখেন তো আপনাকে দেখতে অতটা ভালো লাগবে না, কারণ রেড পেন পুরো ব্রাইট হয়ে থাকে আর সেটা পুরো চোখে লাগে। আর ওই জিনিসটাকে যদি আপনি ব্ল্যাক অথবা ব্লু পেন দিয়ে লেখেন তো সেটা অনেকটাই ভালো দেখায় আর চোখেও এটা রেড পেনের মতো লাগবে না। নাম্বার 1, মুকেশ আম্বানি স্যার আসলে কোন কোন ফোন ইউজ করে থাকে? ওয়েল, তিনি একটি ইন্টারভিউতে বলেছিলেন যে তিনি পার্সোনালি ইউজ করার জন্য ব্ল্যাকবেরি আর এক্সটিসি এর ফোন ইউজ করে যাতে জিও সিম রয়েছে, কিন্তু তিনি এটা অনেক বছর আগে বলেছিলেন, তো হতে পারে তিনি হয়তো এখন সুইচ করে নিয়েছেন অন্য ফোনে। কিন্তু বেশিরভাগ যে বিজনেসম্যান রয়েছে সে স্মার্টফোনকে ইউজ করা অতটা পছন্দ করে না, আর তার দ্বারা যেসব সোশ্যাল মিডিয়া রয়েছে তার জন্য তার টিম অথবা তার ম্যানেজার দ্বারা ম্যানেজ করা হয়ে থাকে। আর বড় বড় বিজনেসম্যান নরমাল ফিউচারওয়ালা ফোন ইউজ করে থাকে অথবা স্পেশাল ফিউচারওয়ালা ফোনকে ইউজ করে থাকে। বাকি ফটোর জন্য তো তাদের কাছে সোশ্যাল মিডিয়া রয়েছে। ভাই এগুলো তো জানলেন, কিন্তু আপনি কি জানেন যে কিছু লোকের চিৎকারের আওয়াজের ফলে একটি ভূমিকম্প এসে গেছিল, আর কিভাবে এই পশুর আওয়াজ শুনে আপনি আপনার কাজে ওস্তাদ হতে পারেন? আর নেল কাটারের এই পার্টগুলো কিসের জন্য দেওয়া হয়ে থাকে? আরে ভাই এই ভিডিওটা খুবই শীঘ্রই আসতে চলেছে। ভাই দেবে আমি তো বলেছিলাম যে এই ভিডিওতে আমার 1 লাখ লাইক চাই, তো আমি জানি আপনি 1 লাখ লাইক করে দিয়েছেন, আর এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। কিসের অপেক্ষা করছেন? সাবস্ক্রাইব করে দিয়েছেন তো? তাহলে আজকের মতো আমি আসি, টাটা, বাই বাই।